সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি একটি স্ন্যাক্স রেসিপি আর আজ বানাবো ব্রকলির পাকোড়া। বিকালে চায়ের সাথে আপনারা যারা একটু ঝালঝাল নাস্তা পছন্দ করেন আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজা। এজন্য এখানে আমি একটি ব্রকলি নিয়েছি আর ব্রকলিটাকে এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। এভাবে করে ছোট ছোট টুকরো করে কেটে নিলে ব্রকলিটা খুব দ্রুত সিদ্ধ হয় আর ব্রকলির ভিতরে খুব ভালো মশলাটাও প্রবেশ করতে পারে। এজন্য চেষ্টা করবেন ব্রকলিটাকে একটু ছোট টুকরো করে কেটে নেওয়ার জন্য। আর এই নাস্তাটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ, খুব দ্রুতই তৈরি করা যায় আর খেতেও দারুণ মজা। ব্রকলিটাকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখুন। আর এখন চলে যাচ্ছি ব্রকলিটাকে হালকা ভাপ দিয়ে নেওয়ার জন্য। চলে আসলাম ব্রকলিগুলোকে হালকা ভাপ দেওয়ার জন্য। আর এজন্য চুলায় আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এতে করে ব্রকলিগুলো যখন আমরা ভাপ দিব তখন ব্রকলির ভিতরে লবণটা খুব ভালোভাবে প্রবেশ করবে। আর এখন এখানে আগে থেকে কেটে নেওয়া সেই ব্রকলিটা দিয়ে দিচ্ছি। আর ব্রকলিটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই ব্রকলিটাকে দিয়ে আমি অপেক্ষা করব 1 থেকে 2 মিনিটের জন্য। ব্রকলি কিন্তু খুব বেশিক্ষণ ধরে সিদ্ধ করা যাবে না। ফিরে আসলাম 2 মিনিট পরে। আমার ব্রকলিগুলো ভাপ দেওয়া হয়ে গিয়েছে আর দেখুন কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়নি। এখন এই ব্রকলিগুলোকে পানি থেকে তুলে নিয়ে একটা স্ট্রেনারে রেখে দিচ্ছি যাতে করে ব্রকলি থেকে খুব ভালোভাবে পানিগুলো ঝরে যায়। আর ব্রকলিটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। ব্যাটার তৈরির জন্য প্রথমেই এখানে আমি বাটিতে হাফ কাপ পরিমাণে বেসন নিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে কিন্তু এখানে চাউলের গুঁড়িটাও ইউজ করতে পারেন, সেটাতেও কিন্তু হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ি। তবে মরিচের গুঁড়িটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে আদা আর রসুন বাটা। আদা আর রসুনটাকে আমি একসাথে বেটে নিয়েছি, এখানে দিয়ে দিলাম। এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করব। আর ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার একবারে ঘনও হবে না, এটা বুঝে অল্প অল্প করে পানি দিয়ে তারপরে ব্যাটারটা রেডি করতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে দেখুন ব্যাটারটা রেডি করেছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু খুব বেশি ইউজ করা যাবে না। আর এখানে বেকিং সোডাটা ইউজ করলে কিন্তু আমাদের পাকোড়াটা খুবই বেশি ক্রিস্পি হবে। চেষ্টা করবেন একটুখানি বেকিং সোডা ইউজ করার জন্য। আর বেকিং সোডাটা দিয়ে আবারও খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আমাদের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবারে ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চলে আসলাম পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য। আর পাকোড়া ভাজার জন্য আমি চুলায় ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তারপরে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন পাকোড়াগুলো ভেজে নিব। দেখুন একটা করে ব্রকলি নিচ্ছি আর এই ব্যাটারের ভিতরে এভাবে করে কোট করে তারপরে গরম তেলে দিব। আর ব্যাটারের যে ঘনত্ব এটা আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা না। আর তেলটাকে এমনভাবে দিতে হবে যাতে আমাদের পাকোড়াগুলো ডুবো তেলে ভাজা যায়, এটা বুঝে তারপরে আপনারা একটু তেলটা দিয়ে নেবেন। আর এভাবে করে আমি আমার প্রতিটি পাকোড়া এই গরম তেলে ছেড়ে দিচ্ছি। এখানে আমি অনেকগুলো পাকোড়া দিয়ে দিয়েছি। এখন পাকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর খুব বেশি পাকোড়া একসাথে দিয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভাজাটা ভালো হয় না। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আর চুলার আঁচটা ছিল মিডিয়াম টু লো এর মাঝামাঝি। আর পাকোড়াগুলোকে আমি দেখুন এরকম গোল্ডেন করে ভেজে নিয়েছি। এখন এই পাকোড়াগুলোকে আমি তেল থেকে তুলে নিব। আর এভাবে করেই আমি আমার সবগুলো পাকোড়া তৈরি করে নিচ্ছি।
তৈরি হয়ে গেল গরম গরম ব্রকলির পাকোড়া। আর এই পাকোড়াটা খেতে কিন্তু ভীষণ মজা। বিকালে নাস্তার সাথে এটা সার্ভ করে দেখবেন সবাই খুবই বেশি পছন্দ করবে আর বারবারই বায়না করবে এরকম পাকোড়া খাওয়ার জন্য। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আজকের রেসিপি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।